মা কিন্তু আস্তে আস্তে মণ্ডপের পথে। দেখুন কিভাবে কতজন মিলে মাকে নিয়ে যাচ্ছে। দেখুন আপনাদের কিন্তু এক্সক্লুসিভ দেখাচ্ছি, ডিজাইনার রিডস এক্সক্লুসিভ। আপনারা দেখতে পাচ্ছেন মাকে কিভাবে মণ্ডপের পথে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এতজন মিলে, এন্ড মায়ের মূর্তি বিশাল বড়। দেখুন অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব। দেখুন হাইট বুঝতে পারছেন কত বড়। রুকো যারা, সবর করো। আজকে এমন এখন অবস্থা হয়ে গেছে, এখন কিন্তু স্টুডিও থেকে বেরোতে না বেরোতেই কিন্তু সব ঠাকুর দেখানোর জন্য ব্যস্ত। আমি কিন্তু আজকে আপনাদের একটু ডিফারেন্ট ভিডিও দেখাবো, কারণ আমার পাড়ার পুজো যেটা হচ্ছে গড়িয়া নবদুর্গা, এখানে কিন্তু আজকে মূর্তি সব এসে গেছে। দেখুন লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে ঢুকবে, আপনাদের মণ্ডপে ঢোকা অবধি আমি দেখাবো অবশ্যই। আর অবশ্যই আপনাদের দেখাবো ফাইনাল লুক, যেটা ফার্স্ট লুক বলতে পারেন বা ফাইনাল লুক বলতে পারেন, যেটা মূর্তি যেরকম ভাবে প্লেস হচ্ছে সবকিছু কিন্তু আপনাদের দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এখানে কিন্তু গড়িয়া নবদুর্গার আরো অনেক ভিডিও কিন্তু আপনারা পাবেন। বিকজ প্রথম থেকে কিন্তু অনেক কটা ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম, প্লাস আজকে সব ভিডিও কিন্তু কিভাবে কি প্লেস হচ্ছে সব কিন্তু আপনাদের দেখাবো। সাথে থাকবেন অবশ্যই, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পর পর সব লরিগুলো দাঁড়িয়ে আছে। অনেক বড় মানে মূর্তি, আপনারা জানেন শ্রী সনাতন রুদ্রপালের যে মূর্তি অনেক বড় হয়, অ্যান্ড সেই হিসেবে কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু বড়দা প্রসাদ স্কুল, আপনারা সবাই চেনেন। এখানেই কিন্তু গড়িয়া নবদুর্গা। দেখুন প্যান্ডেলটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে এটা কিন্তু মেইন যে লরিটা, এটাকে মেইন দুর্গা। এন্ড দেখুন এখানে কিন্তু আলাদা আলাদা সব, এন্ড পেছনে আরো আমি দেখতে পাচ্ছি। দেখুন এগুলো সব আলাদা আলাদা কিন্তু রূপ আছে, মায়ের যে আলাদা আলাদা রূপ। এন্ড খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছে, যাতে এখন বৃষ্টির সময় সেই কারণেই প্যাকেজিং গুলো দারুণ, একদম সুন্দর করে প্যাকেজিং করা। এন্ড প্রত্যেকটা, এখানে মায়ের মুখ একটু বেরিয়ে গেছে। এন্ড এগুলো দেখতে পাচ্ছি, দেখুন কতগুলো লরি, এত বড় সাইজ। আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু মানে নিয়ে প্যান্ডেল অব্দি নিয়ে যাওয়া মানে প্রচন্ড রিস্কি আর প্রচন্ড ডিফিকাল্ট। চালচিত্র এগুলো কিন্তু সব আলাদা আলাদা চালচিত্র, মানে এত বড় মূর্তি যে চালচিত্রগুলো সব আলাদা আলাদা কিন্তু করা আছে। দেখুন এগুলো পরে গিয়ে অ্যাটাচ হবে। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, গড়িয়া নবদুর্গা যে খুঁটি পুজো আমি দেখিয়েছিলাম, এন্ড তাছাড়া এইবার কি থিম হচ্ছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। ক্লাব সদস্যরা কিন্তু আলাদা করে বলেছিল যে কিভাবে এইবার কি থিম হচ্ছে। দেখুন ঠাকুর কিন্তু নামানো হচ্ছে ট্রাক থেকে, আপনাদের দেখাচ্ছি গিয়ে যে কিভাবে দেখুন এফোর্ট দিয়ে এতজন মিলে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে নামানো হচ্ছে, কতজন মিলে, কত বড় দুর্গা আপনারা বুঝতেই পাচ্ছেন কত বড়। অ্যান্ড বুঝতেই পাচ্ছেন এত বড় বলে কতজন লাগছে, কত এফোর্ট লাগছে। অ্যান্ড সেইভাবে কিন্তু মূর্তিটাকে নামানো হচ্ছে, মায়ের প্রতিমাকে এখান থেকে কিন্তু নামানো হচ্ছে। অ্যান্ড ডেস্টিনেশন কিন্তু প্যান্ডেল। দেখতেই পাচ্ছেন কতটা বড় রাস্তা, এখানে মাঝখানে কিন্তু অনেক কাদা আমি দেখতে পাচ্ছি। অনেক সময় হয়তো লাগবে, বিকজ এই যে কাদা, এই কাদা কিন্তু পার করে যেতে হবে, কারণ এই জায়গাটা কিন্তু এখন কাদা কাদা। এরপরে কিন্তু অবশ্যই এখানে প্ল্যাটফর্ম করে দেওয়া হয়। আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম প্যান্ডেলের ভেতরটা, তখন কিন্তু অনেকটাই কাজ বাকি ছিল, কিন্তু এখন মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি কাজ অনেকটাই হয়ে গেছে। অ্যান্ড ভেতরে যেটা এটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানে মা দুর্গার যে 9টা রূপ প্লাস যে মেইন দুর্গা, সেটা কিন্তু সুন্দরভাবে প্লেস করা হয়। সেই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মটা, এখানে কিন্তু অলরেডি চালচিত্রটা রাখা হয়ে গেছে। এই চালচিত্র যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাথায় থাকবে। অ্যান্ড এই পাশে আপনারা যেটা দেখছেন চার সাইড, এই যে চারটে যে খোপ করা আছে, এখানে কিন্তু 4 জন থাকবে, অ্যান্ড এই পাশে 4 জন। অ্যান্ড এইখানে কিন্তু দারুণ একটা ঝাড় বসে, আপনারা জানেন। দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে কিন্তু মা দুর্গা কিছুক্ষণ পরেই এখানে আসবেন। দেখুন এই দু সাইডে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টল যেগুলো বসে সেগুলোর জন্য কিন্তু অলরেডি সব বসে গেছে স্টল গুলো। সাথে এখন আছে, কি নাম তোমার জানো? অভিনব ঘোষ। অভিনব ঘোষ, ও কিন্তু এখানকার একজন খুদে মেম্বার, তাই তো? ক্লাবের খুদে মেম্বার। অ্যান্ড ও কিন্তু ফটোগ্রাফিও খুব ভালো করে, আমি দেখেছি। যাই হোক সবকিছুই করে ও। হচ্ছে তোমার নাম কি? পৃথ্বীশ। পৃথ্বীশ বোস ও। তো তুমি কি করো, তোমরা কি করো একটু বলে দাও।
আচ্ছা, আর এমনি পড়াশোনা কি করছো? আমি এখন ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 এ পড়ে। তো দেখতে পাচ্ছি এরাও কিন্তু সব অ্যাক্টিভ মেম্বার এখানকার, মানে প্রচন্ড অ্যাক্টিভ। দেখতে পাচ্ছেন ঠাকুর এসছে এন্ড ওরা কিন্তু এখানে অলরেডি প্রেজেন্ট, মানে আমার আগে থেকে কিন্তু এসে প্রেজেন্ট এখানে। তো অবশ্যই ভালো করে এবার পুজো তো করতেই হবে, তাই তো? তোমরা সবাই ভালো করে এনজয় করো, তোমাদের সেটা জানাই আমি। আপনাদের আমি দেখাচ্ছি এক্সক্লুসিভ ডিজাইনার রিটসে নবদুর্গা 2024-এর শুরুয়াত হয়ে গেছে। মা কিন্তু অলরেডি আমাদের প্রেমিসেসে এন্ট্রি নিয়ে নিয়েছেন। দেখুন এতজন মিলে মাকে টেনে নিয়ে যাচ্ছে মন্দিরে, আমাদের মণ্ডপে প্রবেশ করছে। আপনাদের দেখাচ্ছি মায়ের মূর্তি মণ্ডপের ভেতর। আমরা চলে এসেছি, মা কিন্তু চলে এসছেন মণ্ডপের ভেতর। দেখুন এক্সক্লুসিভলি অন ডিজাইনার রিটস আপনাদের দেখাচ্ছি এই সিন। আপনারা যেটার জন্য অপেক্ষা করে থাকেন 1 বছর, সেই সিন আপনাদের দেখাচ্ছি। মায়ের মূর্তি চলে আসছে মণ্ডপে, আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছে মায়ের মূর্তি। সবার মনে আনন্দ, কারণ এতটা দুর্লভ কাজ তারা করে সক্ষম। সবচেয়ে কঠিন কাজ এইটাকে এই প্ল্যাটফর্মে তোলা মা দুর্গার মূর্তিকে। দেখুন টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্ল্যাটফর্মের দিকে, তোলা হবে এখন ওপরে। দেখুন আপনারা লাইভ দেখছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন কি আনন্দ ওনাদের। মাকে যতক্ষণে প্ল্যাটফর্মে তোলা হচ্ছে ততক্ষণ আপনাদের প্যান্ডেলটা দেখাই। প্যান্ডেলটা দেখুন, অপূর্ব ডেকোরেশন, এত সুন্দর ডেকোরেশন, অপূর্ব। মানে এগুলো কিন্তু সব কিন্তু অপরূপ ভাবে কিন্তু দেখুন আর্ট করা আছে অ্যান্ড বিউটিফুল, সত্যি দারুণ। অ্যান্ড এই যে স্টেজটা যেটা করা আছে সেটাও কিন্তু খুব সুন্দর কারুকার্য করে করা। দেখুন অপূর্বা, কিন্তু অপূর্ব অপূর্ব, সত্যি অপূর্ব। অ্যান্ড মার যে 9টি রূপ, সেই রূপও যেভাবে রাখা হবে, মানে 8টি রূপ, যে এই পাশে 4টে আর এই পাশে 4টে, সেগুলো যেভাবে রাখা হবে সেগুলো দেখুন কত সুন্দরভাবে ডেকোরেটেড। এইবার কিন্তু এতগুলো বাকি আছে, বাকি যারা আছে তারা কিন্তু অলরেডি লাইনে, এক এক করে কিন্তু তাদেরও নামানো হচ্ছে। দেখুন নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের পথে। অ্যান্ড এইগুলো হয়তো অতটা হাইট নয়, এই যে মূর্তিগুলো আপনাদের আমি দেখিয়েছিলাম, আমি সবকটা সেট হয়ে গেলে তারপর আমাদের দেখাবো, অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কিন্তু এই মূর্তিগুলো কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে রং না করা অবস্থায় দেখিয়েছিলাম, যখন শুধু মাটির প্রলেপ দেওয়া ছিল। অ্যান্ড সেগুলো আমি দেখে বুঝতে পারছি। দেখুন এখানে মহাদেবের ওই মূর্তিটা আছে যেটা উপরে মহাদেব ছিলেন। আপনাদের দেখাচ্ছি আমি এক্সক্লুসিভলি ডিজাইনার রিটসে মণ্ডপের পথে মায়ের আরেকটি রূপ। দেখুন মায়ের মূর্তির ভেতরে, এইটা আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই মূর্তিটাই। গড়িয়া নবদুর্গার কিন্তু এটা একটা প্রচন্ড কমন সিন। মানে আপনারা যারা অনেক বছর ধরে গড়িয়া নবদুর্গায় আসেন তারা তো জানেন যে এখানে কিন্তু এই যে এত বড় যে মাঠটা, বড়দেব প্রসাদের স্কুলের যে মাঠটা, সেখানে কিন্তু এইটা একটা সুবিধা যে কোনো মূর্তিগুলো, এত যে মূর্তি, এই যে এতগুলো মূর্তি, সেগুলো কিন্তু বিভিন্ন বিসর্জনের সময় বা ঠাকুর যখন আসে তখনও কিন্তু এই সিনটা প্রচন্ড কমন। আর খুব ভালো লাগে যখন দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাটাডোরে আলাদা আলাদা মূর্তিগুলো একে মানে যেন ওয়েট করছে, সবাই যেন ওয়েট করছে যে কখন মণ্ডপে প্রবেশ করবে। এই সিনটা দেখতে সত্যি দারুণ লাগে। অ্যান্ড এই পাশে দেখুন আমি দেখতে পাচ্ছি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সেটাও কিন্তু এদিকে আছে। অ্যান্ড খুব সুন্দর লাগে দেখুন। আর মূর্তিগুলো কিন্তু সত্যি বেশ বড়। আমি এবার কিন্তু দেখছি লাস্ট কিছু বছর করোনার জন্য এত দূর থেকে মূর্তি আসেনি, তখন কিন্তু আমাদের তপন ভট্টাচার্য উনি করেছিলেন। বাট এখন কিন্তু এই বছর কিন্তু আবার আমাদের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল উনি মূর্তিগুলো করেছেন। আর সত্যি ফিনিশিংগুলো অপূর্ব, আমি দেখছি অপূর্ব ফিনিশিং। প্যান্ডেলের ভেতর থেকে আপনাদের এক্সক্লুসিভ লুক দেখাচ্ছি। দেখুন প্লাস্টিক খোলা হয়ে গেছে অ্যান্ড অপূর্ব মূর্তি, সত্যি অদ্ভুত। সিংহ দেখুন, অসুরের মুখ দেখুন, অ্যান্ড মা দুর্গার মুখ কিন্তু এখন বন্ধ করা আছে। আমি এটা প্রচন্ডভাবে এই জিনিসটাকে সাপোর্ট করি। এখন আমি দেখছি অনেকেই মা দুর্গার মুখ যেটা দেখিয়ে দিচ্ছে পুজোর আগে, অ্যাকচুয়ালি দেখানো উচিত নয়। সেই জন্য আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো যে মায়ের মুখ ঢেকে রাখা হয়েছে, এটা সত্যি ভালো জিনিস। অ্যান্ড দেখুন ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর, অপূর্ব। মানে সনাতন রুদ্রপালের যে মূর্তি, মানে সত্যি কোনো কথা হবে না। মা দুর্গাকে কিন্তু প্ল্যাটফর্মে তোলা হচ্ছে, যেটা মেইন যে বেদি সেখানে তোলা হচ্ছে। দেখুন
অনেক লোক লাগে আর সেই হিসেবে কিন্তু তোলা হচ্ছে। দেখুন দেখুন আপনাদের এক্সক্লুসিভলি দেখাচ্ছি ডিজাইনার রিটসে কিভাবে এতটা উঁচু প্ল্যাটফর্ম আপনারা বুঝতে পারছেন সেখানে কিন্তু তোলা হচ্ছে। অ্যান্ড অদ্ভুত দেখুন, আপনারা তো স্টুডিও থেকে প্রচুর ভিডিও দেখছেন, বাট লাইভ মণ্ডপ থেকে আই থিঙ্ক আপনারা এর আগে দেখেননি। গড়িয়া নবদুর্গার মণ্ডপ থেকে লাইভ আপনাদের একদম দেখাচ্ছি। দেখুন কতটা টিল্ট করতে হচ্ছে, না হলে মূর্তিটাকে কিন্তু তোলা যাবে না। অনেকটা টিল্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন। এতটা টিল্ট করে তারপর প্ল্যাটফর্মে তুলতে হবে। দেখুন পেছন থেকে একজন সাপোর্ট দেবেন, না হলে কিন্তু পারবেন না, টানা যাবে না। না হলে সেইভাবেই কিন্তু একজন ওদিক থেকে দড়ি থেকে টানছে, বুঝতে পারছেন। দেখুন কিভাবে পুরো জিনিসটাকে ব্যালেন্স করে তোলা হচ্ছে। এত বিশাল মূর্তি এটা, আপনারা বুঝতে পারছেন মায়ের বিশাল মূর্তি এটা। এত বিশাল মূর্তি হলে এটা একটা অসুবিধে হয়, কারণ অনেক লোক লাগে। সেই হিসেবে কিন্তু খুবই রিস্কি আর খুবই টাইম টেকিং। যখন উঁচু প্ল্যাটফর্ম হয় তখন কিভাবে তোলা হয় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দুপাশে কিন্তু দড়ি বাঁধা হয়েছে, এই পাশে একটা দড়ি বাঁধা আছে অ্যান্ড ওই পাশে কিন্তু দড়ি বাঁধা আছে, অ্যান্ড সেটাকে কিন্তু ধরে রাখা হয়েছে যাতে অ্যাডজাস্টেবল, না হলে কিন্তু প্ল্যাটফর্মে তোলা যাবে না সোজাভাবে। দেখুন আমি একদম মায়ের পুরো সোজাসুজি প্ল্যাটফর্মে পুরো সোজাসুজি এসেছি, অ্যান্ড এখানেও দেখছি দেখুন কিভাবে টিল্ট হয়ে আছে মূর্তিটা। মানে আপনাকে দেখাচ্ছি পুরো টিল্ট হয়ে, দেখুন পুরো টিল্ট হয়ে আছে একদিকে, কারণ এটাকে সোজা তোলাটাও খুব রিস্কি কাজ একদম, সেইভাবেই কিন্তু তুলতে হচ্ছে। কিন্তু আমি একদিকে পুরো টিল্ট হয়ে আছে দেখছি এখনো, অ্যান্ড বাঁশ দিয়ে অ্যাডজাস্ট করা হচ্ছে। অ্যান্ড এই কাজটাই কিন্তু সত্যি অদ্ভুত। এগুলো আপনারা ডিজাইনার রিটসে দেখলে বুঝতে পারবেন যে কতটা ডিফিকাল্ট। আপনারা তো দেখেন এত বড় মূর্তি যে আসে, যে প্লেস করা হয়, কিভাবে প্লেস করা হয়, দেখুন কত এফোর্ট লাগে এখানে। প্রায় উঠে গেছে, প্রচন্ড এফোর্ট লাগছে, কিভাবে ঠেলতে হয় খালি দেখুন, কত কত এফোর্ট, কত প্রেশার লাগে। বিকজ দেখুন দেখুন আপনারা এগুলো কিন্তু দেখতে পাবেন না। আমরা পুজো দেখি, আমরা পুজো এনজয় করি, বাট এই যে এতটা কষ্ট, এই কষ্টগুলো কিন্তু আমরা দেখতে পাই না। দেখুন একটা মূর্তিকে প্লেস করা, মণ্ডপে প্লেস করা, তার পেছনে যে কত খাটনি, কত রিস্ক, সেগুলো এখানেই আপনারা দেখতে পারবেন ডিজাইনার রিটসে। দেখুন প্রায় কিন্তু সেট হয়ে গেছে, মা দুর্গা কিন্তু প্রায় সেট হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। দেখুন অপূর্ব, কত সুন্দরভাবে, কত সুন্দর এফোর্ট করে তুলে নিয়েছে প্ল্যাটফর্মে। এখন কিন্তু জাস্ট ঘোরাতে হবে। দুর্গাপুজো 2024 শুভারম্ভ হয়ে গেছে, মা কিন্তু প্ল্যাটফর্মে এসে রেডি। এবার জাস্ট ঘুরিয়ে দেওয়া হবে, তাকে ঘোরানো হবে মাকে। দেখুন দেখুন কিভাবে ঘোরানো হচ্ছে। দেখুন অপূর্ব, এত বড় মূর্তিকে ঘোরানো, ইটস রিয়েলি ইউনিক। মানে এটা সত্যি অদ্ভুত, মানে ভাবা যায় না এতজন মিলে। দারুণ, নিজের চোখে দেখলাম, আপনাদেরও দেখাতে পারলাম, সত্যি খুব ভালো লাগলো। ফাইনালি মা কিন্তু প্লেসড আমাদের প্ল্যাটফর্মে, মহিষাসুর মর্দিনী একদম জায়গা মতো প্লেসড হয়ে গেছে। দেখুন গড়িয়া নবদুর্গার মেইন দুর্গা যে মহিষাসুর মর্দিনী, জায়গা মতো কিন্তু প্লেসড হয়ে গেছে। দেখুন এই রূপটা আমি আপনাদের স্টুডিওতে দেখিয়েছিলাম, এই রূপটা কিন্তু সত্যি খুব সুন্দর। দেখুন চোখ মুখ দেখুন অপূর্ব। অ্যান্ড এই যে অসুর নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এই অসুরটা আপনাদের দেখিয়েছিলাম, এই অসুরটা বেসিক্যালি চিত হয়ে শুয়ে আছে। এটা কিন্তু তখন রং করা ছিল না অবভিয়াসলি, এখন কিন্তু রং করা, অ্যান্ড আরো সুন্দর যেন লাগছে এখন। দেখুন বিউটিফুল সত্যি। স্টুডিওয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে কাজগুলো, দেখুন কি অপূর্ব কাজগুলো, মানে এত ডিটেলসে কাজগুলো দেখুন। এগুলো এখন কিন্তু কালার হয়ে যাওয়ার পর গোল্ডেন কালার ইউজ হয়েছে, অ্যান্ড অপূর্ব লাগছে সত্যি। অ্যান্ড তাছাড়া তো ফিনিশিং আছেই, সাপের ফিনিশিং দেখুন, প্লাস সিংহর ফিনিশিং, এভরিথিং। অ্যান্ড ওপরে যেটা দেখছি, ওপরে যে চালচিত্র যেটা আপনাদের বলছিলাম যে আলাদা আলাদা পার্টে, সেগুলো দেখুন কত সুন্দরভাবে এখন কিন্তু ডিফারেন্ট ভাবে লাগানো হচ্ছে। দেখুন এখন আরেকটা মূর্তি সেট হচ্ছে জায়গা মতো, এই যে কোপগুলো করা আছে তার মধ্যে কিন্তু সেট হবে। দেখুন মায়ের মুখ কিন্তু খোলা হলো, দেখুন কত সুন্দর। দেখুন আপনাদের এক্সক্লুসিভ দেখাচ্ছি গড়িয়া নবদুর্গার মণ্ডপ থেকে মায়ের অপূর্ব মুখ।
অপূর্ব রূপ দেখাচ্ছি, অপূর্ব মুখ, তার সাথে চালচিত্র দুর্দান্ত লাগছে, কিন্তু দারুণ, সত্যি দারুণ। মায়ের মূর্তি কিন্তু সেট হয়ে গেছে আর দারুণ লাগছে, সত্যি দারুণ। দেখুন চালচিত্রটা এখনো কিন্তু রেডি হচ্ছে, চালচিত্রটা সেট হয়ে গেলে আরো সুন্দর লাগবে। দেখুন মা দুর্গার যে মেন মা দুর্গার মূর্তি কিন্তু সেট হয়ে গেছে, অ্যান্ড চালচিত্রের সাথেই কি অপূর্ব লাগছে, খালি দেখুন, সত্যি অপূর্ব। অ্যান্ড এই যে হাইটটা, এটা তো বিশাল, আপনারা জানেনই। দেখুন বিউটিফুল লাগছে, বিউটিফুল। দেখুন আরেকটা মূর্তি কিন্তু নামানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই মূর্তিটাকে তোলা হচ্ছে, এটা কিন্তু আগে যেটা সাইড করে রাখা ছিল সেটাকে তোলা হচ্ছে। এটাকে কিন্তু প্ল্যাটফর্মে তুলে এটা কিন্তু এই পাশে সেট হবে, এটার পাশে, এটা প্রায় সেট হয়েই গেছে। দেখুন এই ঠাকুরটাকেও কিন্তু প্ল্যাটফর্মে তোলা হচ্ছে সেইভাবেই যেভাবে বড় ঠাকুরটাকে তোলা হয়েছিল। অ্যান্ড এখানেও কিন্তু অনেকটাই এফোর্ট লাগছে, বিকজ অনেকটা হাইট, বুঝতে পারছেন প্ল্যাটফর্মটার, সেই হিসেবে কিন্তু অনেকটাই টিল্ট করে তুলতে হচ্ছে, প্ল্যাটফর্মে তোলা হচ্ছে। দেখুন মাকে কিন্তু প্ল্যাটফর্মে সেট করা হয়ে গেছে, অ্যান্ড এই মূর্তিটাও এবার এইদিকেই যাবে। এই মূর্তিটা কিন্তু সেট হয়ে যাচ্ছে, দেখুন জায়গা মতো। এটা যে মূর্তিটা আগে সেট হয়েছে তার পাশেই কিন্তু সেট হচ্ছে, এখানেই সেট হবে। দেখুন এটা ওই মূর্তিটা আপনাদের দেখিয়েছিলাম আমি, যেটা ষাঁড় ছিল বাহন হিসেবে, কুষ্মান্ডা বা কিছু হবে, আমার ঠিক নামটা মনে পড়ছে না। আপনারা যদি জানেন আপনারা অবশ্যই বলবেন। দেখুন এইখানে দেখতে পাচ্ছি আমি আরেকটা মূর্তি কিন্তু সেট হচ্ছে, যেটা বাঁ দিকের, এবার ডান দিকের শাড়ি হয়ে গেছিল, এবার বাঁ দিকের শাড়ি সেট হচ্ছে। দেখুন এই মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাঁ দিকের শাড়ি যেটা, সেখানে সেট হচ্ছে। একটু অপূর্ব। মূর্তিগুলো কিন্তু অলমোস্ট সেট হয়ে গেছে প্রায়, আমি যেটা দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে সেট হওয়ার পর। এখনো লাইট ফাইট দেওয়া হয়নি, কিন্তু তবুও দেখুন, দেখুন এগুলো মোটামুটি সেট হয়ে গেছে, এগুলো সব সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন এদিকে সব সেট হয়ে গেছে মোটামুটি। এটা বাঁ দিকটা, বাঁ দিকেও কিন্তু সবকটা মূর্তি প্রায় সেট। লাইট দেওয়া বাকি আছে, আপনাদের ফাইনাল যখন লাইট দেওয়া হয়ে যাবে সেইভাবেও আমি দেখাবো অবশ্যই। এখন সেট হয়ে যাওয়ার পরে আপনাদের একটা লুক দেখাচ্ছি। মোটামুটি এখন সেট হয়ে গেছে, আপনাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলের। দেখুন উপরটা আপনাদের লাইটে দেখাচ্ছি, তখন একটু দিনের বেলা আপনাদের দেখাচ্ছিলাম। দেখুন কত সুন্দর আর্টগুলো, অ্যান্ড আরও কিন্তু কাজ এখনো বাকি আছে। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সেট হওয়া বাকি আছে, বাদ বাকি সব কাজ কমপ্লিট। অ্যান্ড এই পাশে বাঁ দিক, ডান দিক পুরো শাড়ি কিন্তু রেডি, অপূর্ব লাগছে। এবার কালার, এবার লাইট দিয়ে আপনাকে অবশ্যই লুক আমি দেখাবো, পরের ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো। আপনাদের মোটামুটি প্যান্ডেল থেকে দেখালাম, সেট হয়ে গেছে। এখন নবদুর্গা কিন্তু রেডি, গড়িয়া নবদুর্গা 2024 কিন্তু রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি উদ্বোধনও হয়ে যাবে, আমি অবশ্যই আপনাদের দেখাবো, দেখবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু পুরো ফাইনাল লুক আপনাদের অবশ্যই দেখাবো। আজকে হয়ে গেল প্রিপারেশন, সব প্রায় সেট হয়ে গেছে। যে এখন লাইট ফাইট দেওয়া তো বুঝতেই পারছেন, এগুলো তো বাকি আছে, এগুলো হয়ে গেলে তখন অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। এরকম কিন্তু অনেক ভিডিও আছে, প্লাস আসবে, পুজোয় কিন্তু অনেক ভিডিও আসবে। তাছাড়া তো ফেয়ার্স এক্সিবিশন আপনারা তো জানেনই যে অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকে, তাই অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।